রেস্টুরেন্টে কিংবা বাইরে 1500 টাকা খরচ না করে এখন বাসায় বানিয়ে নিতে পারবেন এরকম পারফেক্ট স্বাদ এবং পারফেক্ট লুকের পারফেক্ট পিৎজা। আর স্বাদের কথা যদি বলতে যাই তাহলে এই শালার খাওয়া দেখলেই বুঝতে পারবেন যে খাবারটা কত পরিমাণ টেস্টি হয়েছে। আর লিটারালি ভাই এই খাবারটা খাওয়ার পর নিজেই নিজেকে বলতে ইচ্ছে করছিল আমি এত ভালো রান্না কেন করি। আর বাই দ্য ওয়ে গাইস, এই পিৎজাটা কিন্তু আমি একা বানাইনি, এই পিৎজাটা আমি আর আমার বন্ধু মিলেই বানিয়েছিলাম। তো হুট করে মাথায় প্ল্যান চলে আসে যে আজকে বাসায় পিৎজা বানিয়ে খেলে কেমন হয়। তো এরপর সোজা চলে গেলাম বাজারে, আর বাজারে গিয়ে কিছু ইনগ্রেডিয়েন্টস কিনে নিয়ে আসলাম। বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে শুরু করে দিলাম পিৎজা বানানো। তো এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি বাসায় থাকা ময়দা, আর ময়দার সাথে অ্যাড করে দিয়েছি আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা। যেহেতু আমার কাছে ইস্ট নেই তো আমি বেকিং পাউডার সোডাটা অ্যাড করে দিয়েছি। এরপরে সাথে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর পানি দিয়ে আটাটা ভালো করে মুটিয়ে নিয়েছি। তো এইদিকে তো প্লাস্টিক রাবার দিয়ে আটাটাকে আমি ভালো মতো মুতে ঢেকে রেখেছি যেন এই আটাটা ফুলে ওঠে। তো ওইদিকে দেখছি আমার বন্ধু কি করে, যেহেতু ওকে দেওয়া হয়েছে কাটাকাটির কাজগুলো, কিন্তু এদিকে কাটতে গিয়ে বন্ধুর তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গিয়েছে এই মরিচটার শেপটা দেখে। তাই বন্ধুকে বুঝিয়ে বললাম মন খারাপ না করে তুমি যাও মুরগিটা কেটে নিয়ে আসো। তো এইদিকে পিৎজাতে মুরগি দেওয়ার জন্য মুরগিগুলোকে ছোট ছোট করে পিস আকারে কেটে নিতে হবে। তো এইদিকে আমি হাতে ছুরি নিয়েছি, না বন্ধুকে মারতে নয়, বন্ধুর জন্য তরমুজ কাটতে। কিন্তু বন্ধুর আমার গার্লফ্রেন্ডের কথা এতই মনে পড়ছে যে তরমুজ না খেয়ে সে কাজ করে যাচ্ছে। তো এইখানে আমাদের মুরগি কাটা পুরোপুরি শেষ, কিন্তু বন্ধু এখনো কিন্তু তরমুজটা খায়নি। তো এবারে কাটা চিকেন গুলোর উপরে এক এক করে মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানো মাংসগুলোকে ধীরে আস্তে ভেজে নিতে হবে। আর যাই কিছু হোক না কেন আমার বন্ধু কিন্তু রান্না বাড়িতে অনেক এক্সপার্ট। তো এইদিকে বন্ধুকে বন্ধুর মতো রান্না বাড়ি করতে দিয়েছি, তার মতো করছে। তো এইদিকে আমি আমার কাজটা করে নিই। এইখানে আমি একদম প্রফেশনাল পিৎজা যারা বানায় তাদের মতো করে বানানোর চেষ্টা করছিলাম। তো পিৎজা বানাতে গিয়ে আমি তো দেখছি একদম রুটি বানিয়ে ফেলছি। তবে যাই হোক, দেখে তো মনে হচ্ছিল টেস্টি হবে অনেক। এবারে আটাটাকে আমি অনেক ভালো করে পিৎজা শেপটা দিয়ে দিয়েছি, আর এরপর পিৎজাটার চারপাশে ভালো মতো করে সস ঢেলে মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আর এবারে হচ্ছে মেইন পালা, এটাতে আমি অনেক পরিমাণে চিজ দিয়ে দিয়েছি যেন পিৎজাটা অনেক বেশি খেতে টেস্টি হয়। আর এখানে তোমরা চাইলে তোমাদের মন মতো চিকেন, ভেজিটেবল অথবা বিফ দিতে পারবে। আর হ্যাঁ, চিজ দিতে কিন্তু ভুলবে না, কারণ চিজই হচ্ছে পিৎজার মেইন পার্ট। এই তো আমাদের পিৎজা প্রায় শেষের দিকে, শুধু এটাকে এখন বেক করে নিতে হবে। তো আমার এই পিৎজাটা যতক্ষণে বেক হয়ে নিচ্ছে ততক্ষণে চলো আমার এখানে আরো একটা পিৎজা বানিয়ে নেওয়া যাক। তো প্রথমভাবে আমি যে পিৎজাটি বানিয়েছিলাম ঠিক সেইভাবে এই পিৎজাটিকেও বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি ওই পিৎজাটিতে যেভাবে পিৎজা সস দিয়েছিলাম ঠিক এটাতেও আরো বেশি পরিমাণে দিয়ে দিয়েছি যেন এটা খেতে আরো বেশি টেস্টি লাগে। তো দেখতে দেখতে কিন্তু এখানে আমাদের প্রথম পিৎজাটা হয়ে গিয়েছে। তো চলো এবার বেক করে নিয়ে যাক এই দ্বিতীয় নাম্বার পিৎজাটা। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু পিৎজাটা এয়ার ফ্রাই দিয়ে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি টেম্পারেচার ঠিক করে দিয়ে আর টাইমারটা অন করে দিয়েছি। তো এই যে দেখো, আর কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে আমাদের সেকেন্ড পিৎজাটাও। কিন্তু এদিকে তো এই ছেলের মুখের পানি পড়েই যাচ্ছে যে কখন পিৎজাটা হবে। তো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর তৈরি হয়ে গিয়েছে আমাদের পিৎজাটা। তো দেখো কেমন হয়েছে আমাদের সেকেন্ড পিৎজাটা, একদম ওয়াও না? তো আর বেশি দেরি না করে একদম গরম গরম পিৎজাটাকে আমরা নিয়ে নিচ্ছি কেটে। তো এখন খুব সহজে তোমরাও বাসায় বানিয়ে নিতে পারবে এরকম টেস্টি একটা পিৎজা। আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবে এটা। আর বিশ্বাস করো, সিরিয়াসলি এটা যখন আমি সস দেখাচ্ছিলাম মনে হচ্ছিল এটা টেস্ট আরো বেশি বেড়ে গিয়েছে। তো এখানে পিৎজা বানিয়ে খেতে খেতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। আমরা যতক্ষণে আমাদের খাবারটা খেয়ে নিচ্ছি তোমরা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।